ও গাইস কই এটা বলেন তো, গেস করতে পারবেন? এই যে আমার গামছা, এটা আমার পরা ছিল, আমি এখন কিভাবে উঠতাম বলেন একবার। আমি যখন গোসল করতেছিলাম তখন হচ্ছে অন্তর বাইকটা নিয়ে গেছিল আমার থেকে। সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গা আসার জন্য মনটা আনচান করতেছিল অনেকদিন যাবত। নদীর হাত দিয়ে আপনি বাইক চালাতেছেন, মানে অন্যরকম একটা ফিলিংস আছে এই জায়গায়। সত্যি মন কাড়ার মতো একটা জায়গা, এক কথা। যমুনার ফিল, এই যে মানে সূর্য ডুবে যেতেছে। কোন জায়গা? কালিয়াকুড় এসে পড়ছি আমরা অলরেডি। অন্যরকম, অন্য সব জায়গার পানি থেকে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই আশা করি সকলে ভালো আছেন। তো বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও গাইস। তো ফাইনালি আজকে হচ্ছে বাসা থেকে হঠাৎ করে প্ল্যানিং, মানে ঘুরতেছিলাম, ঘুরা থেকে প্ল্যানিং যে যাবো হচ্ছে যমুনা সেতু। অনেকদিন মন টানচান করতেছে সেই প্লেসে যাওয়ার জন্য, মানে এতটাই মিস করতেছি জায়গাটাকে। আর এই জায়গাটা আর সত্যি আমি প্রেমে পড়ে গেছি, আপনারা সবাই জানেন যে আমি জায়গায় কিছুদিন পর পরই যাই। তো বাই দ্য ওয়ে আজকে হচ্ছে রওনা দিয়েছিলাম, যেন হচ্ছে আমাদের কাশিমপুর কোনাবারে সেই এত পরিমাণ জ্যাম, যেন হচ্ছে আমরা একটা ব্যাকওয়ার্ড সাইডে ঢুকছি একটা রাস্তায় মকসবেলের দিক দিয়ে। তো আমরা হচ্ছে ভিতর দিয়ে যাই, যেন হচ্ছে কালিয়াকুড় থেকে আমরা রওনা দিব যমুনা সেতুর উদ্দেশ্যে। তো বাই দ্য ওয়ে এখন কথা বাড়াচ্ছি না, চলেন আমরা যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা দিই। আর তখন আপনারা সিনেমেটিক এনজয় করতে থাকেন। লেটস গো গাইস। সো আমরা একটা ব্যাকওয়ার্ড সাইডে ঢুকছিলাম মকসবেলের দিকে বলছি। তো এই দেখেন আমরা কিন্তু অলরেডি মকসবেল চলে আসছি। এটা হচ্ছে সেই মকসবেল, মানে এই বিলের পানি একটু অন্যরকম, অন্য সব জায়গার পানি থেকে ব্ল্যাক কালার টাইপের প্লাস ব্লু টাইপের। সামনে দেখলে এটা বুঝতে পারবেন অবশ্যই যে কী টাইপের। তো আজকে হচ্ছে যাচ্ছে যমুনা সেতু, আর সাথে যাচ্ছে সে হাই। ওকে ওকে, দেন হচ্ছে অন্তর পিছনে, এই যে বন্ধু অন্তর, সাপড়ি। তো লেটস এনজয়। অনেকদিন পর সেই জায়গায় যাওয়া হইতেছে, বেশ ভালো লাগতেছে। আর যে মকসবেল ট্রেন, চিন্তা করলাম মকসবেলে যাইতেছি, যদি আপনাদেরকে একবার নাই দেখাই তো হইলো না। So let's go guys. কি সুন্দর আমাদের গাজীপুর, দেখেন গাজীপুরের কাছাকাছি আমরা। আর রাস্তার দুই পাশে নদী, এই পাশে নদী, এই পাশে নদী, মানে অস্থির লেভেল লাগছে। ফিলিং সো হাই গাইস। তো এই দেখেন আস্তে আস্তে কই চলে আসছি গাইস, এটা বুঝতেছি না। দেখেন কত সরু একটা ব্রিজ আর দুই সাইডে নদী। আঙ্কেল কই এটা কই কোন জায়গা? কালিয়াকুড় এসে পড়ছি আমরা অলরেডি ফাইনালি। সামনে তো আমরা সে রওনা দিব, তার আমরা উঠে নিই। সো লেটস গো। সো ফাইনালি ব্রেকিং টাইম, তো আমরা একটা ব্রেক নিছি। কি অবস্থা? সে হাই বন্ধু অন্তর, আর যে বন্ধু রায়হান, সে হাই। তো চলে এসছি আমরা দুটা বাইক নিয়ে, আজকে চলে যাচ্ছে হচ্ছে যমুনা সেতু। আর হচ্ছে ব্রেক নিচ্ছি একটা রাস্তায়। জায়গাটা অনেক সুন্দর, লেটস চিল। অনেকদিন যাবো করে যাওয়া হইতেছে না। এই দেখেন এই জায়গাটা সুপার পুরা। আর সামনে হচ্ছে টাঙ্গাইল হাইওয়ে, এখান থেকে টান দিব ইনশাল্লাহ। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য সিনেমেটিক গাইস। সবাই দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। এই সেই বাস অ্যাক্সিডেন্টের জায়গাটা, ঠিক আছে? মানে এখানে কি একটা অবস্থা হয়েছিল ওই দিন, এই জায়গাটায় বসেছিলাম আমি, এই যে বেঞ্চটাতে। পুরা চোখে মারছে। আমি যখন করি রোলিং আমার ভাই বাজার পুরা লয়া, আমি পুরি থাকি পিলিকে তাইলে দিনিক আমার রানি নাই। আমি তাইলে কেমনে করবো এই ভবিষ্যৎ বাণী, আমার ভবিষ্যৎ কেমনে হইব উজ্জ্বল রানী ছাড়া কেমনে রাজত্ব চলে নাকি? তাইলে বুইলা গেছি আমি তোমারে ও রানী, তুমি কাছে আসো না, একটু কানি ভালোবাসো না। ও আমি এই নেশার ভরে আর থাকতে যে পারছি না, তুমি কেন বুঝো না, করো কেন চলো না? ও রানী পাশে এসে দেখো কতটা ভালোবাসি আমি তোমায়, আমি আমার রানী। ফাইনালি গাইস, ওয়ান্স মোর এগেইন আবার সেই ফেভারিট প্লেসে। মানে অনেকদিন পর আসছি, এবার অনেকদিন যাবত মন চাইতেছিল প্রচুর যে এই জায়গায় একবার আসি, কিন্তু আসা হইতেছিল না, মানে কোনো না কোনোভাবে আটকা যেতেছি। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গা আসার জন্য মনটা আনচান করতেছিল অনেকদিন যাবত। তা আমি এতটাই ফ্যান এই জায়গার যে মাঝে আমি এসে পড়ি এই জায়গায়, যদিও অনেকটা দূর আমার বাসা থেকে, তবুও আমার আসতে হয় জায়গায়, কারণ হচ্ছে যে প্রেমে পড়ে গেছি।
বুঝতে পারছেন যে প্রেমে পড়লে বিষয়টা অন্যরকম হয়ে যায় তখন। আর এই দেখেন আজকে হচ্ছে ফার্স্ট টাইম এই সাইডে ঢুকছি, এটার রিজন হচ্ছে যে আপনাকে সেতু ফ্রেমটা দেখাবো একবার, এই কারণে। আর শাই করে চলে যাচ্ছে একটা মিডিল লেভেলের জাহাজ না কি বলে এটাকে। তো যাই হোক, এটা কোনো প্যাচিল। এখন যদিও পানি কমে গেছে, আর কিছুদিন আগে আসলে আরও বেশি ভালো লাগতো। আর পানির সময় আসার পুরো ইচ্ছা ছিল, তো আসা হয়নি ওই সময়। এই দেখেন শেষ সীমা, লেটস চিল। লাইফটাকে এনজয় করতে হবে গাইস, বাসায় বসে থাকলে হবে না। কাজের ফাঁকে ফাঁকে সবাই একটু ঘোরাফেরা করবেন, অবশ্যই আপনার মাইন্ড মন দুইটাই রিফ্রেশ হবে। সো বাই দ্য ওয়ে আমরা আসছি এই জায়গায় যাচ্ছে আপনাদেরকে ইন্ট্রোটা দেখাইলাম, মানে জাস্ট এই জায়গার ভিউটা দেখাইলাম, ফ্রেমটা জানাচ্ছে। এখন চলে যাবো অনেক ভিতরে। কিছু মাছ আছে দেখছিলাম যে আগের বার, শিশু মাছ নাকি বলে বলারে, শিশু মাছ দেখতে পারি কিনা এটাও দেখি। সো চলেন দেরি না করে ওই জায়গায় যাই, দেখি আপনাদেরকে কি দেখা যাবে। সো এভরিওয়ান সবাই সাথে থাকেন আর এই ভিডিওটা এনজয় করতে থাকেন। ওয়েলকাম টু যমুনা রিভার। আর দেখেন এই জায়গার কত সুন্দর ফ্রেম, মানে এই ফ্রেমটা দেখার জন্য একমাত্র মনে করেন যে আসা এত দূর থেকে। এত ভালো লাগে জায়গাটা আমার, সত্যি মন কাড়ার মতো একটা জায়গা এক কথায়। তো আমরা এখন সামনে যাবো, আর এই জায়গা থেকে ইন্ট্রো নিতেছিলাম, তো এই জায়গা থেকে চিন্তা করলাম একবার দেখা আপনাদেরকে ফ্রেমটা দেখেন। ইটস অ্যামেজিং, লাভ পুরো এটা, ভালোবাসি এটারে। আর যে পডকাস্টটা অন্যরকম প্রায়। ও গাইস, আবার সেই রাস্তায় আলাদা রকম অনুভূতি। এই দেখেন এই রাস্তাটা যতবার আসি ততবারই ভালো লাগে ভীষণ, মানে এক কথায় পুরো জোশ। আর নদীর ধার দিয়ে আপনি বাইক চালাতেছেন, মানে অন্যরকম একটা ফিলিংস আছে এই জায়গায় আসতেছেন। ওয়াও ওয়াও। আর আজকে আসছি একদম পারফেক্ট একটা টাইমে, আমরা এইটাই হচ্ছে পারফেক্ট টাইম আসা, ঠিক আছে। আর আগে পরে যে কদিনে আসছি আমরা উল্টো পাল্টা টাইমে আসছি। আর এদিকে দেখেন মানুষ গোসল করে, আমিও গোসল করবো আজকে, নেমে যেতেছি একটু পরে, যাই সামনে যাই দেন একটা আসছি। সো এভরিওয়ান এবার হচ্ছে আসল খেলা, এই দেখেন চলে আসছি। আরে দেখেন কোথায় এটা, মানে যমুনা নদীতে আইসা দেখি যে এই জায়গায় একটা আঙ্কেলকে পাইছি, সে গোসল করতেছে। তো আমার অনেক ইচ্ছা ছিল, অনেকদিন আমি আইসা আফসোস করছি যে গোসল করবো, কিন্তু গোসল করার হয় নাই। তো আজকে আমি নাইমে পড়বো, যা করছে কোথায় পিছলা নাকি আঙ্কেল? আচ্ছা আঙ্কেল আছে এই কারণে আমি সাহস করে নামতেছি, ঠিক আছে। বিসমিল্লাহ। ও মাই গড গাইস, এটা যে কি অনুভূতি বইলা বুঝতে পারবো না এইভাবে, এত সেরা অনুভূতি, ঠিক আছে। অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর এই জায়গায় আসলে নামতে পারবো এইভাবে কোনোদিন ভাবিও নাই যে আঙ্কেল আছে সাথে। আঙ্কেল কি অবস্থা? খুব ভালো ইনশাল্লাহ। আঙ্কেলটাকে তো এই জায়গায় বাড়ি, বুঝছেন। থ্যাংক ইউ, আপনার জন্য নামতে পারছি আজকে, ঠিক আছে। আমাদেরকে দাওয়াত দিচ্ছে আঙ্কেল, আঙ্কেলের বাসায় বাতাস থাইকা যেতে আজকে। ফিলিংস তো হাই গাইস, এটা রোদ দিয়ে ফেলি। ইচ্ছা পূরণ, সব ইচ্ছা পূরণ ইনশাল্লাহ। জায়গায় যতবার আসছি আফসোস করছি যে গোসল করতে পারতাম। আর জায়গায় যে পানি, মানে পানি দেখলে সবার গোসল করতে ইচ্ছা করবো। হ্যাঁ কোনো কাজ নাই, কি বলেন? হ্যাঁ একদম নিচে, আবার হচ্ছে বালি নিচে, ঠিক আছে। ও সেই গাইস, সবাই আসেন আর এনজয় করেন এই জায়গায়। জায়গাটা সত্যি এত সুন্দর, বলে বুঝতে পারবো না, অস্থির পুরা। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। সাথে গোসল করতেছি যমুনা নদীতে। আর এখন হচ্ছে বিকাল 5টা বাজে। এই দেখেন সূর্য মানে ডুবু ভাব। ওই যে এদিকে হচ্ছে নদীর ব্রিজটা, যমুনা সেতু, আর এদিকে পুরোটাই খালি একদম। এবারে বড় ডেজার্ট দেখা। হ্যাঁ ড্রেজার কই? এই যে বড় ড্রেজার দেখেন এই সামনে। এই আমার গামছা কই? আল্লাহ, গামছা নিয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ রে গাইস, আমার তো নিচে কিছু নাই, আমি শেষ। আল্লাহ করে গেল। আঙ্কেল খুঁজতেছে, আমার গামছা নিয়ে গেছে, মানে ঢেউ এসে নিচ দিয়ে বাড়ি দিতেছে, বুঝছেন। থাক এসে পড়েন, লাগবো না। নদী এমন না চা, এটা নদী চাইছে এই কারণে দিয়ে দিলাম। না চাই ওরা আপনি প্রো একটা, বুঝছেন, একটা প্রো লেভেলের লোক আপনি, পুরো অস্থির। এই যে আমার গামছা, এটা আমার পরা ছিল, আমি কিভাবে উঠতাম বলেন একবার। আমার নিজেরই হাসি পাইতেছে। ওকে আমি একটু এনজয় করি, পরে আবার আসতেছি। তো এভরিওয়ান, আমি এতক্ষণ এত খুশি ছিলাম, আর এখন আমি এতটাই মন খারাপ আমার, যে এতটা মন খারাপ আর কারো হইতে পারে না। এই দেখেন আমি যখন গোসল করতেছিলাম তখন হচ্ছে অন্তর বাইকটা নিয়ে গেছিলো আমার থেকে, আরেকটা একটু সমস্যার কারণে, যে আরেকটা বাইক একটু সমস্যা হয়েছিল, এই কারণে নিয়ে গেছিলো। তো নিয়ে কিন্তু ফেলে দিয়েছে এটাকে, দেখেন কী করছে, অনেক জায়গায় স্পট পড়ে গেছে। এই যে পাদানি ভেঙে গেছে এটা,
তারপর হচ্ছে এই জায়গায় স্পট পড়ছে, এই যে এটা চলে গেছে, এটা এদিকে মানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট মোটামুটি হয়েছে, সেই কারণে অনেক খারাপ লাগতেছে। আর হচ্ছে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, মানে গোসল টোসল করে আমি চেঞ্জ করতেছিলাম, তখন দেখি যে ওরা আসছে অ্যাক্সিডেন্ট করে। তো ওর অবস্থা মোটামুটি এখন তেমন বেশি ভালো না। এখন তোর কী অবস্থা এখন ঠিক আছে? তোরা এই যে নিচে বসছিল একটু মানে রেস্ট নিতেছে এখন। ওরা নিয়ে যে কী করবো বুঝছেন, ওই মনে করেন যে ওরা বলছি যে বাইকটা আস্তে ধীরে চালাইস। তো রায়হান দাদার বাইকটা একটু সমস্যা হয়েছিল, এই কারণে কিন্তু গেছিলো আমারটা নিয়ে, আর আমি এদিকে গোসল করতেছিলাম আঙ্কেলের সাথে এই জায়গায়, সেই কারণে আমি যাইতে পারিনি। তো অনেক প্যারাতে পড়ে গেলাম ঠিক আছে, আর গাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে। এখন বন্ধু তো যত কিছু, এখন বন্ধু ফালা দিচ্ছে আর কি করবো, এখন তো কিছু বলা যায় না। মুরব্বী 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 এই যে জাউরা নেমে গেছে অ্যাক্সিডেন্ট করে এসে, এখন মাত্র অ্যাক্সিডেন্টটা করছে, কই রে পানিতে নামছে, দেখছেন অবস্থা কি পরিমাণ জাউরা দিলে হয়। আর হচ্ছে এই জায়গায় পয়সা ফিল নিতেছি, যমুনার ফিল, এই যে মানে সূর্য ডুবে যেতেছে মুহূর্তে, সন্ধ্যা হয়ে যেতেছে, আর অন্তর হচ্ছে গোসল করতে নামছে, আমি গোসল করে উঠে গেছি আপনারা দেখছেন। সো হ্যাপি টাইম। এখন শাস্তি স্বরূপ গাইস, মানে হয়তো মানে অ্যাক্সিডেন্ট করছে, হয় ব্যথা পাইছে, ইচ্ছা করে তোর ফালাই নাই, তো এই কারণে কি মানে শাস্তি স্বরূপ ওরা ফাইন করেছে কি জানেন, যে মানে বাইকের যে ক্ষয়ক্ষতি সবাই ঠিক করাই দিবে, রেডি ফাইন করেছে। এখন এটা ছাড়া কিছু দেখতেছি না, ওরা তো বকা চকা করে লাভ নাই। তোর গাড়িটা বললাম ঠিক করে দিতাম, তোর সমস্যা নাটক কম করো প্রিয়, গাড়িটা ঠিক করে দিও সুন্দর করে, প্রাণী মাফ করে দাও। তো বাই দ্য ওয়ে এখন কথা বাড়াচ্ছি না, তো আজকের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে সব কমেন্টে জানাবেন, স্পেশাল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকবেন। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে এই জায়গাটা অসাধারণ ঠিক আছে, এক কথায় অসাধারণ। এই জায়গাটাতে যারা না আসছেন সবাই একবার ভিজিট করবেন, এই জায়গাটাতে আসবেন, মানে ঘোরার মতো সত্যিকার সুন্দর একটা জায়গা। তো ওকে আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা একটু সময় এই জায়গায় উপভোগ করবো, জানি সব বাসার উদ্দেশ্যে রওনা দিব, রাতের বেলা ফুটেজও ভালো আসবে না। সো ওকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লাভ ইউ।